কড়াইতে সামান্য পেঁয়াজ কুচি, 2-3টি এলাচ একটু ভেঙে দিয়েছি, 2-3টি লং দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নিব। এটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত যে লাল কালার চলে আসে। যে লাল কালার হয়ে এসেছে, এখন আমি এতে চা চামচের 1 চামচ এবং হাফ চামচ দিলাম হচ্ছে রসুন বাটা, 1 চামচ, চা চামচের 1 চামচ দিচ্ছি আদা বাটা। এখন এই দুটো আগে একটু ভেজে নিব, একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর দিব এতে পেঁয়াজ বাটা 2 চামচ, 2.5 চামচের মতো দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, এটা আপনারা বুঝে দিবেন। কাঁচা গন্ধটা সরে গেলে আমরা এখন এটাতে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিব 2 চা চামচ। মরিচটা একটু বেশি দিচ্ছি, তারপরে কম বেশি আপনারা করে নেবেন যে যতটুকু ঝাল খান। দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ, দিব জিরে গুঁড়া 1.5 চা চামচ। এবার এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এতে সামান্য পানি দিব, এতে মশলাটাকে কষাবো। এবার এতে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এতে এই মশলাটা একটু গ্রেভি হবে। এবার আবার একটু সামান্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমার কষানো প্রায় ডান। মাংস দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রেখেছি 1 কেজির মতো মাংস, আমি একটু সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি মশলার সাথে কষিয়ে নিব। আমি আগে যেহেতু লবণ দিয়েছি, এখন একটু সামান্য হাফ চামচের মতো দিচ্ছি। এখন আমি এই মাংসটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। আমার মশলাটা কষে যাচ্ছে, মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে আসছে। এই যে দেখেন এখন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এতে বুটের ডালটা দিব। এই ডালটা আমি রাতেরবেলা ভিজিয়ে রেখেছি, সকালে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এখন আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণ বুটের ডাল আছে।
এখন আমি এটার সাথে মাংসটার সাথে মিক্স করে দিচ্ছি। আমি যখন এটা সিদ্ধ করেছি বুটের ডালটা, তখন যে পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করেছি ওই পানিটা আমি আর ফেলিনি, এটা একসাথেই দিয়ে দিলাম। এখন এতে আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি ডাল দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি এতে 3-4টি কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি। এখন আমি এটা একটু নাড়া দিব। আমি এটা এখন পর্যন্ত ঢেকে দেইনি। আপনারা যদি মনে করেন আপনাদের বুটটা একটু শক্ত আছে, তাহলে এই পর্যায়ে আপনারা একটু ঢেকে দিবেন। যেহেতু আমার বুটটা নরম হয়ে গেছে, আমি আর এটা এই জন্য ঢেকে দিচ্ছি না। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিচ্ছি, যাতে একসাথে মিক্সড হয়। একদম সামান্য দিলাম, কারণ এটা আমার আগে থেকেই সিদ্ধটা বেশি আছে। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে এটাকে রেখে দিব জন্য 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে দেখি এটা বেশ টেনে গেছে। আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা অনেকে আছেন যারা বরিশালের, তারা এই ক্ষেত্রে বোম্বাই মরিচও ইউজ করতে পারেন, মজা হয়। বোম্বাই মরিচ দিয়ে খেলে এটা খুব মজা লাগে। আমার রান্না শেষ, কারণ এটা এতটুকু পর্যন্ত একটু পানি থাকবে। নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।